অনেক রকম চোরের কাণ্ড দেখিয়েছি আপনাদের। এবার দেখুন বালুরঘাটে একজন চোর সে চুরি করে শটান চলে গেল থানায়। আসলে পুলিশের চোখে ধুলো দিতেই থানায় গিয়ে অভিযোগ জানালো, আর অভিযোগ জানানোর পরে পুলিশের সন্দেহ হলো এবং তারপরে কি করে ধরা পড়লো দেখা গেল। পুলিশের চোখে ধুলো দিতেই নাটক করলো, শেষমেশ পুলিশের জেরায় পর্দা ফাঁস। 2022-এ মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি যন্ত্র চুরি। 3 বছর পর 2025-এর 26শে জুলাই থানায় অভিযোগ করেন টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মহন্ত। তদন্তে নেমে অভিযোগকারীর ওপরেই সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার। কাজলের দেখানো ডেরা থেকেই উদ্ধার চুরি যাওয়া 24টি ব্যাটারি সহ নানা জিনিস। মোবাইলের নেটওয়ার্কগুলো বা টাওয়ারগুলো হয়, সেই টাওয়ার থেকে ব্যাটারি চুরি এবং তার সাথে যুক্ত আরও কিছু যে ইনস্ট্রুমেন্টস চুরির একটা কমপ্লেন আমরা পেয়েছি। একজনকে ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পুরো বিষয়টার সাথে তিনি যুক্ত। 24টি ব্যাটারি আর একটি SMPS মেশিন এবং SMPS মেশিনের মডিউল, এই পুরো জিনিসটাই আমরা রিকভারি করেছি। পরবর্তীতে আমরা যেটা জানতে পারি, ইনি হচ্ছেন সেই কেসের যিনি অভিযোগকারী, কমপ্লেনেন্ট। তিনি নিজেই এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন যাতে একটা কেস করা যায় এবং তার উপর কোনো রকমের সন্দেহ না আসে, সেটা এড়ানোর জন্যই তিনি এই কমপ্লেনটা করেছেন। নেতার হাতে আগ্নেয়াস্ত্র আর রাস্তায় দাঁড়িয়ে বাইকেই কি গুনছেন বলুন তো? গুলি গুনছেন এই নেতা। বোলপুরের দোলন শেখের এই ভিডিও ভাইরাল। দেখুন বুলেট গুনছেন, ভাইরাল ভিডিও। ঠিক আছে, এইটা কুরবানের বাস্তব, আর আপনি আমার কথা নয়, এইটা হচ্ছে কুরবানের বাস্তব কোটা দিয়া যেটা কুরবানের বাস্তব কোটা দিয়া যেটা হ্যাঁ তুই দেখলে 3 দেখুন গুনছেন, দেখুন 3 আর 3 6 আর 3 9 6 আর 3 9 11 12 9টা বুলেট, 12টা বুলেট, 15 16 17 18 19 ওপেন রাস্তায় অনুগামীর হাতে তুলে দিচ্ছেন এই বুলেট, কার্তুজ, গুলি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কে এই দোলন শেখ এবং এই যে ভাইরাল ভিডিও, সকাল থেকে সেই ভিডিও দেখার পরেও কোনো পদক্ষেপ? দেখো, একদমই আমরা যেটা বলে রাখবো, বোলপুর মহকুমার যে বড়শিমুলিয়া গ্রাম রয়েছে, সে বড়শিমুলিয়া গ্রামের প্রাক্তন অঞ্চল সদস্য দোলন শেখ, তৃণমূল নেতা শেখ, দেখা যাচ্ছে কি যে গ্রামের মধ্যে কিন্তু বুলেট গুনছে এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। আমরা গ্রাম মারফত যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা। যদিও এখনো তিনি কিন্তু কোনো গ্রামে কোনো পদে নেই, যদিও কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তাকে গ্রেপ্তার বা তাকে জিজ্ঞাসাবাদ, কোনো কিছুই কিন্তু করেনি। কিন্তু সকাল থেকে কোনো কিছু করে কিনা, কারণ সকাল থেকে এই ভিডিও ভাইরাল। ওপেন রাস্তায় একেবারে গুলি গুনছেন। সদস্যকে মারধর করলেন পঞ্চায়েত প্রধান, এরকমই তো অভিযোগ। স্বরূপনগরে পঞ্চায়েতের বৈঠকের সময় এই মারধরের ঘটনা ঘটে। দেখুন সেই ছবি। জানা যাচ্ছে স্বরূপনগরের চারঘাট এলাকায় বার্ষিক আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ। হিসেব চাওয়ায় সদস্যকে মারধরে অভিযুক্ত প্রধান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির। দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না, জোর করেই বলতে পারেন। আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম। অ্যাকাউন্ট খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমরা জানতে চেয়েছি, কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়েছে। আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে উনি মেরেছে। কে মারলো আপনাকে? আমাকে প্রধান দিদি মেরেছে, আর কেউ আমার গায়ে হাত তোলেনি। আপনি এই ঘটনাটা কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলকে জানিয়েছি। একটা সঞ্চালক যদি প্রধানের কাছে হিসাবটা দিতে বাউন্ড, প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল, যে পিঙ্কি সর্দারের অর্থের মিটিং এ তার 3 বছর হিসাবটা দেওয়া উচিত ছিল। বাদ বাকি যদি পিঙ্কি সর্দার এটা না জানায় প্রধান,
সেটা আমাদের প্রধান টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে। এটা আমি সভাপতি হিসেবে আমি এটা বলবো, এটা তার অন্যায় গলত কাজ, এটা দলও বরদাস্ত করবেন। এবার মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে, পুলিশ তার আইনি যে দিকটা দেখবে। এবং আমি জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে আমি কথা বলবো, দল যেদিকে যা নির্দেশ দেবে সেইভাবে আমাদেরকে চলতে হবে। চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কাজ না করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ, 12 লক্ষ টাকা কাজ না করিয়ে আত্মসাতের অভিযোগ এই পঞ্চায়েতের বিরুদ্ধে। 12 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির। দুর্নীতির অভিযোগ অস্বীকার প্রধান উপপ্রধানের, বদনাম করতে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ পঞ্চায়েতের। মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি, সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে, সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া 12 থেকে 13 লাখ টাকা। চাইছি প্রশাসন ব্যবস্থা করুন। এরকম কনস্ট্রাকশনের নামে কংক্রিট যে ঢালাই, সেই রোডের আজকে দুর্নীতি করেছে তারা, শুদ্ধপুরে তারা স্ল্যাবের দুর্নীতি করেছে, এই প্রমাণ আমাদের কাছে আছে। টাকা তুলে নিয়েছে, এরকম আরও অনেক দুর্নীতি তারা করেছে। ইনকোয়ারি হোক, ইনকোয়ারি কমিটি যাক, তারা যাচাই করো যে আমরা সত্য না মিথ্যা বলেছি, তার উপরে ভিত্তি করে আইনি ব্যবস্থা করা হয়। ওরা যা করেছে সব ভিত্তিহীন, এরকম আমাদের কোনো নেই যে আমরা কোনো রাস্তা কাজ করি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নেবে নিশ্চয়ই, ফিল্ডে যাই যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে, যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে, সব অভিযোগই ভিত্তিহীন হবে। আমরা কাজ করিয়েছি, যে এটা বলছে এটা ভিত্তিহীন হবে। সামনে ইলেকশন রয়েছে, সেটা ভোট যে কিভাবে নেওয়া যায় সেটা একটা মানুষকে বিভ্রান্তি করার চক্রান্ত। বন্ধ করো, সরজরে দেখো কাজ হয়েছে কিনা, সেটা প্রমাণ হবে। সেটা প্রমাণ করতে পারলে ভালো, না পারলে আমরা মানহানি করার চেষ্টা কেস করব। নিজের বাড়িতে সরকারি টাকায় সাবমার্সিবল পাম্প লাগালেন, হ্যাঁ, পঞ্চায়েত সদস্যের, হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সদস্যের এরকমই আজব কীর্তি। সিপিআইএম কংগ্রেসের বোর্ড, আর এই সরকারি টাকায় বাড়িতে সাবমার্সিবল লাগানোর অভিযোগ কংগ্রেস সদস্যর বিরুদ্ধে। এটা কে দিয়েছে? এটা কোথা থেকে? তাহলে গ্রামবাসীরা তো বলছে যে আপনি জল খেতে দিচ্ছেন না। দিব তো, আমি বলছি, এখনো বলছি দিব না কেন। তাহলে এতদিন কেন দেননি? কারেন্ট তো চালু নাই, জল কোনখান থেকে দিবে? জল তো পড়ছে, জল পড়ছে, জল নিজে কারেন্টে তৈরি করেছে, কেউ তো বিল দিবে না। বাড়িতে স্বাভাবিক এখনো খোলা আছে, খোলা থাকবে, কিন্তু কারেন্টটা আজকে লাগা পঞ্চায়েত থেকে। যখন মার্শাল দিয়েছে তাহলে মিটার কারেন্ট সবই দিবে সরকার, তাহলে তো পাবলিক জল পাবে। এখন জল নিতে গেলে তো মেম্বার বলছে জল দিব না, আমি নিজের মিটার থেকে চালাচ্ছি বলে কাউকে জল দেয় না, ধমকি দেয়, বলছে জল দিব না, এটা সেটা অনেক কথা বলে কেউ যায় না জল আনতে। নিজের মিটার আছে, নিজের মিটার থেকে দিবে না জল দিতে, বলছে মিটার লাগিয়ে জল নাও, মানে নিজেরা জল খাচ্ছে। হ্যাঁ, সরকারকে বলতে হবে মিটার দেওয়ার কথা, মিটার দেন তারপরে জল দিবে। বাংলাদেশ থেকে এবার পুজোয় পাতে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ। 1200 মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানিতে সবুজ ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। 12 টন আরও এলো ইলিশ। দফায় দফায় ইলিশ আসছে এদেশে সীমান্ত পার করে এবং সরকারিভাবে। 37টি সংস্থাকে রফতানির অনুমতি বাংলাদেশ সরকারের। 16ই সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এই রফতানির বরাত।